তোমরা যারা আয়তক্ষেত্র চিনে গেছো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় তা জেনে গেছো, তাদের জন্য আয়তাকার ঘনবস্তুটা বোঝা কোনো ব্যাপারই না। তোমাদের চতুর্ভুজ অধ্যায়ে এই পার্টটাও রাখা হয়েছে। জিনিসটা এমন, দেখো, যে কোনো একটা আয়তক্ষেত্র তার তো দুইটা মাত্রা আছে, তাই না? এই দৈর্ঘ্য আছে, ধরো প্রস্থ আছে। হঠাৎ ধরো সে উচ্চতা প্রাপ্ত হলো, এইভাবে উঁচু হয়ে গেল, জিনিসটা অনেকটা এইভাবে দেখাবে। তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। যখন কিনা এইরকম শেপ একটা তুমি পাবা, তখন সেটাকে তুমি বলতে পারবা আয়তাকার ঘনবস্তু। এবং এই আয়তাকার ঘনবস্তুর জন্য তোমাদের সবচাইতে জরুরি যে ব্যাপারটা, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা জানা। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি বোঝায় দেখবা? দেখো যে এইটা একটা পৃষ্ঠ, তাই না? আবার উল্টো দিকে এরকম আরও একটা পৃষ্ঠ আছে। এভাবে মোটমাট 6টা পৃষ্ঠ আছে। সবগুলা পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয় সেটাই হলো গিয়ে পুরো আয়তক্ষেত্রের আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন দেখো জিনিসটা কিভাবে আনতে পারি। প্রথমত আমি বলেছিলাম যে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে এইটা হলো গিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাব। ধরো দৈর্ঘ্যটা হলো গিয়ে বি আর প্রস্থটা এ, আমি এইভাবেই চিত্রটা এঁকেছি। তাহলে এইটার ক্ষেত্রফল বি এ হচ্ছে। যখন কিনা আমি উল্টো দিকেও তাকাবো, একই রকম, তো এখানেও তো দৈর্ঘ্য বি আর প্রস্থ এ, তাহলে 2ba হচ্ছে। একইভাবে যদি তুমি দেখো এইখানে এটা বি, এটা হলো গিয়ে উচ্চতা সি, সেই হিসাবে এটা হচ্ছে 2cb বা 2bc, একই কথা। আরেকটা যেটা স্বাভাবিকভাবে সেটা কি হবে, সেটা হবে 2ca। সব মিলিয়ে যদি তুমি 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, সব মিলিয়ে তুমি পাবা 2ab প্লাস bc প্লাস ca। এভাবে তুমি পুরো আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করে ফেলতে পারো। আসো এই ধরনের একটা সমস্যা তুমি এখনই সলভ করে দেখো। সমস্যাটা এরকম যে তোমার কাছে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেয়া আছে অনেকটা এরকম। দৈর্ঘ্য সেটাকে ধরে নাও তুমি a = 10 সেন্টিমিটার, এখানে বলে দেয়া আছে 10 সেন্টিমিটার। প্রস্থ ধরো তাহলে 8 সেন্টিমিটার, b = 8 সেন্টিমিটার, আর উচ্চতা c হলো গিয়ে 5 সেন্টিমিটার। এখন তুমি খুব সহজেই পুরো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেলতে পারো। আমাদের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, 2ab প্লাস bc প্লাস ca। আমরা যদি এখানে a এর মানটা বসাই 10, b এর মানটা 8, প্লাস b এর যে 8 × 5 প্লাস 5 × 10 ইকুয়াল টু যা হয় 2 × 8 × 10 = 80 প্লাস 40 প্লাস 50। আমরা জানি 80 আর 40 মিলে কত হয়, 120 হয়। তার সাথে 50 আরও যোগ ইকুয়াল টু 170। 170কে যখন তুমি 2 দিয়ে গুণ করে দিবা, তা আসছে 340, অর্থাৎ 340 বর্গ সেন্টিমিটার। এইটাই হচ্ছে তোমার সমগ্র আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল।